আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের হাজার এবং লাখো কোটি গুণ শুকর জ্ঞাপন করি। আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তি আমাদের ক্যাপ্টেন হাজী সাহেব এবং আব্দুল মালেক সাহেব সহ আমার সম্মানিত মুরুব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, ফাঁকে ফাঁকে বসা চূর্ণমণিরা এবং পর্দানিশী আবেদা সলেহা পরহেজগারিতা আমার মা এবং বোনেরা, সবচাইতে আমার প্রিয় মানুষ, বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আগত, অত্র এলাকায় কর্মজীবনে নিয়োজিত আমার শ্রমিক ভাইয়েরা, সকলেই সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের হাজার এবং লাখো কোটি গুণ সুজোর শুকুর জ্ঞাপন করি যে রব্বুল আলামিন সূর্য উদয় থেকে শুরু করে অর্থ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মুহূর্তের কাজ, সবচেয়ে একটা ভালো কাজ যে মসজিদে আসার, বসার এবং আলোচনা শোনার যে মনিব যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব ভালোবাসাটুকু দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া তান জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? মহা খুশি, মহা খুশি। খুশি হইলে মুসলমান কি করে? শুকরিয়া দেয়। বলেন, খুশি হইলে অনেকেই এই কথাটাতে একটু গ্যাপ দিয়েছেন, কারণ আসলেও গ্যাপ দেওয়ারই কথা। আমরা খুশি হইলে তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না। আপনার নবজাত সন্তান হচ্ছে, আপনি খুশির টেলায় ড্যান্স চলছে, আছে না এরকম? মুখ দিয়ে তো খুশিটা এই আলহামদুলিল্লাহ আবার করা এটা আসে না। আসলে এটা আমাদের সমাজ হয়ে গেছে। আপনার ছেলের মুসলমানি করাইবেন, সেটাও চলে ড্যান্স দিয়ে। ছেলে এবং বেটি দুইজনের বিবাহ সাথীতে আবদ্ধ করবেন, সেটাও চলে ড্যান্স দিয়ে। মানে এটা হচ্ছে মুসলমানের খুশি, নাকি বলেন? আজকে এটা মুসলমানের পাশ্চাত্যের দিকে নিয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রত্যেকটা মানুষকে দৈনিক 5 বার শিক্ষা দিতেছেন যে তোমরা যখন আনন্দিত হও, খুশি হও, আলহামদুলিল্লাহ জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজে বলি না, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ। মুসলমান আজকে সেগুলো বলে। যাই হোক, সকলেই সেই মহান রব্বুল আলামিনের আবার জোরে সোরে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত, রহমতের কান্ডারি, দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে যে নতুন বিষয়টা, এটা হয়তো অনেকেই জেনেছেন, অনেকেই দেখেছেন, মূর্তি, ভাস্কর্য এবং প্রতিমা, স্ট্যাচু, এই নিয়ে, অর্থাৎ মূর্তি এবং ভাস্কর্য এবং প্রতিমা, এই শব্দটা নিয়ে, অর্থাৎ কুরআন এবং হাদিসের আলোকে ভাস্কর্য মূর্তির ব্যাপারে কি বর্ণনা, কুরআন এবং হাদিস ভাস্কর্য মূর্তি প্রতিমা সে ব্যাপারে কি আলোচনা, এবং তা কোরআন এবং হাদিসের গবেষণায় সেগুলো কি জায়েজ না না জায়েজ, সেগুলো কতটুকু সমর্থন করে, সেই ব্যাপারে আমার আল্লাহ যদি আমাকে ক্ষুদ্র এই বান্দাকে তৌফিক দান করেন, আমি স্বল্প পরিসরে হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে বোঝানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জোরে বলেন না আমিন। ভাস্কর্য মূর্তি এবং প্রতিমা, আগে আমাদের বুঝতে হবে যে ভাস্কর্য, মূর্তি এবং প্রতিমা আপনার এটা কি। ভাস্কর্য হলো একটা মানুষের অথবা একটা প্রাণীর অথবা একটা কোনো কিছুর প্রতিচ্ছবিকে ভাস্কর্য, ঠিক না বেটি? একটা প্রতিচ্ছবিকে ভাস্কর্য বলে। এটা আরবিতে তামাসিল বলে। তামাসিল মানে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য। এই তামাসিল শব্দটা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এসেছে। এই তামাসিলের সমর্থক শব্দ হলো আসনাম। সমর্থক শব্দ কি? আসনাম। অর্থাৎ যে আমরা পুতুলগুলো দেখি হিন্দুদের মণ্ডপে, সেগুলোকে আসনাম মানে সনামুন থেকে আসনাম শব্দটা ব্যবহার হয়েছে, অর্থাৎ মূর্তি, প্রতিমা, ভাস্কর্য। সেটা কখন থেকে শুরু হয়েছে? এটা পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে হাবিল এবং কাবিলের জামানা থেকে শুরু করে
বর্তমান পর্যন্ত এই তামাসিল, মূর্তি, ভাস্কর্য, প্রতিমার প্রচলন গোটা বিশ্বে আছে। গোটা বিশ্বে কি আছে, কিন্তু এটা ইসলাম সমর্থিত নয়। এটা ইসলাম সমর্থিত নয়। এই প্রতিমাকে ধ্বংস করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এই মুসলমান সকলেই জানে। জানে না? জানে না? জানে। বলেন জানে না? জানা? জানে। ওয়ালা তাবুদুনা মা ইয়ানকিতু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমাদের কাছে গিয়া যখন তিনি জিজ্ঞাসা করলেন চার জাতির লোককে, সূরা সফফাতের ভিতরে আছে। কোন সূরা? বলেন কোন সূরা? সফফাত। সূরা সফফাতের ভিতরে আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি সেগুলোর উপাসনা করতেছো যেগুলো তোমরা নিজেরাই বানিয়েছো? ঠিক না বেঠি? ঠিক বলতেছেন। আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি নিজেরাই সেগুলোর উপাসনা করছো যেগুলো তোমরা নিজেরাই বানিয়েছো? জোরে বলেন না নাউযুবিল্লাহ। কে বলেছিলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সেই প্রতিমার বিরুদ্ধে, সেই ভাস্কর্যের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। বললেন আতাবুদুনা মা তানহিতুন, তোমরা যা নিজেরা হাতে বানাইলা সেগুলারই কি তোমরা শ্রদ্ধা নিবেদন করবা? সেগুলারই কি তোমরা পূজা করবা? সেগুলোই কি তোমরা তোমাদের উপাস্য মানবা? তখন জাতির লোকরা অবাক। জাতির লোকরা কি ছিল? সর্বশেষ সেই আলোচনা যাব না, লম্বা দীর্ঘ আলোচনা, আপনারা হয়তো অনেকেই জানেন। জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা তাকুলুনা ওয়া তুকাল্লিমুনা, তিনি বলেন তোমরা কথাও বলতেছো না, তোমরা আমার সাথে কোনো কথাও বলতেছো না, খাইতেছো না। মাতা তাকুলুন, তোমরা কেন খাও না? মাতা তাকাল্লামুন, তোমরা কেন কথা বলো না? এভাবে কথোপকথন তার সাথে হইল। কিন্তু প্রতিচ্ছবিরা, ভাস্কর্যগুলা, মূর্তিগুলা, আসনামগুলা, তামাসিলগুলা কোনো উত্তর দিতে পারে না। তিনি কি করলেন? সবগুলো ঘুরে ভেঙ্গে চুরমার করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো কি করলেন? ভাঙ্গা চুরমার করে দিলেন, তসতস করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই প্রতিমা ভাস্কর্যগুলো ভেঙে ফেলার জন্য। সুবহানাল্লাহ। আমাকে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার মনিব আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবী রূপে পাঠাইয়াছেন, নবী রূপে প্রেরণ করেছেন এই মূর্তিগুলোকে ভেঙে এক আল্লাহর উপাসনার জন্য মানুষকে জাগ্রত করার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে 360টা মূর্তি সরাইলেন। ঠিক না বেটি? ঠিক। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার আছে যারা সেই ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে কথা বলতে গিয়া কাবা শরীফ কেউ টাচু বলেছে। ঠিক না বেটি? ঠিক। টাচু বলেছে। কাবা শরীফ একটা টাচু, হজরে আসওয়াদ তো একটা টাচু। টাচু এটা ইংরেজি শব্দ, বাংলা শব্দ হওয়ার অর্থ হইলে প্রতিচ্ছবি, মানে ভাস্কর্য। ভাস্কর্য অর্থাৎ কাবা শরীফ কেউ সে বলছে কাবা শরীফও একটা টাচু। নাউযুবিল্লাহ। বাসায় গিয়ে বললেন নাউযুবিল্লাহ। মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য, এই গোটা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হিসাবে এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি যখন পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণ করেন, সেই চাপ পায়ের ছাপগুলা আল্লাহ নিদর্শন হিসাবে রাখলেন। ওইটা বলি ইব্রাহিম আলাইহিস সালামের পা। তাহলে এদের ঈমান কোন পর্যায়ে আছে? এদের ঈমান নাই, এদের ঈমান নেই। এদের মৃত্যু হলে বাংলার মানুষ, বাংলার আলেম ওলামা যারা আছো, ওদের জানাজা দেওয়া যাবে না। জানাজা দেওয়া যাবে না। কারণ যারা কাবা শরীফকে মুসলিম কেন্দ্রবিন্দু, কাবা শরীফকে টাচো হিসাবে সমর্থন করে, টাচো বলে, কাবা শরীফকে প্রতিচ্ছবি বলে, ভাস্কর্য বলে উপনীত করে, এরা মুসলমানের কাতারে নাই, এরা ইহুদিদের কাতারে। ইহুদিদের কাতারে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মুসলিম উম্মার, ও মুসলমান, তুমি কি জানো না
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রতিমাগুলো ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে সমস্ত মূর্তিগুলো তিনি সরাইয়া কাবা শরীফকে তিনি পবিত্র করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সূরা নূহের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লা তাযারুন্না ইলা আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল প্লাবন হয়েছিল। কি হয়েছিল? বিশাল প্লাবন হয়েছিল। আপনাদেরকে টাচু বা ভাস্কর্যের উপমা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যখন সমস্ত প্লাবনে ভেসে গেল, নূহ আলাইহিস সালামের সমাজের কিছু কিছু ভালো লোক ছিল, সমাজে খুবই পুণ্যবান লোক ছিল। কি ছিল? পুণ্যবান লোক ছিল, নেকি লোক ছিল। তখন শয়তান প্ররোচনা দিয়ে বলল, তোমাদের যে অমুক লোকটা কেমন ছিল? তখন ওরা বলল, খুব ভালো ছিল, তার যেরকম ভালো ছিল তার মতো একটা ভাস্কর্য বানাইয়া তোমরা তাকে প্রদর্শন করো। তোমাদের সমাজে যে ভালো ভালো লোক ছিল তারা তো চলে গেছে। তারা কি করেছে? চলে গেছে। তাদের একটা প্রতিচ্ছবি বানাও, তাদের একটা ভাস্কর্য বানাও, তাদের একটা প্রতিমা বানাও এবং তাদের সেই সম্মান প্রদর্শন করো। এটা কার প্ররোচনা? শয়তান ইবলিস পরামর্শ দিল। তখন জাতির লোকেরা কি করলো? ওই তার এই প্রতিমা, এই ভালো ভালো লোকগুলার প্রতিমা বানাইলো। সর্বশেষ আল্লাহ প্লাবন দিয়ে সবগুলার ধ্বংস করে দিল। জোরে বলো নাউজুবিল্লাহ। ভালো ভালো লোক তাদের কি করো? ছবি বানায়। তাহলে এখান থেকে বোঝা গেল নূহ আলাইহিস সালামের জামানার লোকেরা তাদের ভালো ভালো লোকগুলার ভাস্কর্য বানানোর কারণে, তাদের প্রতিচ্ছবি বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তারা নিপাতিত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো লোক ছিল, তার কি করো? ভাস্কর্য বানাও। এটা আমি বলতেছি না, আপনারা যারা কোরআন পড়তে পারেন সূরা নূহের 23 নম্বর আয়াত থেকে দেখবেন এটার ব্যাখ্যা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 30 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, সূরা হজ্জের কয় নম্বর আয়াত? 30। বলেন কয় নম্বর আয়াত? 30। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিন আওসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজতানিবু, ফা মানে অতঃপর, ইজতানিবু মানে তোমরা বিরত থাকো। রিজসা, রিজসুন শব্দটা হলো নোংরা, খারাপ, অপবিত্র, প্রতিচ্ছবি, প্রতিমা, ভাস্কর্য। যারা অভিধান পড়তে পারেন গুগলে সার্চ দিলে রিজসুন শব্দের ব্যাখ্যা, রিজসুন শব্দের তাফসীরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজসুন শব্দ দ্বারা কি বুঝাইছেন? রিজসুন মিন আমালিশ শাইতান। আছে না নাই? যারা হাবেশা, যারা কোরআন পড়তে পারেন তারা অনেকেই জানেন আল্লাহ পাক বলেন রিজসুন মিন আমালিশ শাইতান। এটা শয়তানের। বলে রিজসুন মানে এটা, রিজসুন মিন, মিন মানে থেকে, আমাল মানে কি? কাজ। আমাল মানে কি? কাজ। শয়তান মানে শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, এটা ভালো মানুষের কাজ না। ঠিক না বেঠিক? ঠিক। ও হুজুর এত পারা কথা কইলেন কোথায় থেকে? কোরআন যদি সত্য হয় আমার কথাও সত্য হবে। ঠিক না বেঠিক? ঠিক। রিজসুম মিন আমালিশ শাইতান, এই রিজসুন শব্দের অর্থ হলো নোংরা, প্রতিচ্ছবি এবং ভাস্কর্য, প্রতিমা, মূর্তি পূজা, যাই বলেন না কেন। ফাজতানিবু,
হ্যাঁ মানে অতঃপর ইজতানিবু মানে তোমরা বিরত থাকো। তোমরা কি থাকো? বলেন কি থাকো? দূরে থাকো। তার কাছেও যাইও না, সেটা তোমরা গ্রহণ করিও না, সেটা তোমরা করিও না। মিনাল আওসান, মিন মানে থেকে, আওসান মানে প্রতিমা ভাস্কর্য। আওসান মানে কি? ভাস্কর্য, প্রতিমা, মূর্তি পূজা, উপাস্য। এটা নিয়ে আল্লাহ পাক বলতেছেন ফাজতানিবুর রিজিস ফাজতানিবু, তোমরা বিরত থাকো মিনাল আওসান, ভাস্কর্য বানানো থেকে, ভাস্কর্যের সম্মান প্রদর্শন থেকে, ভাস্কর্য প্রতিমা পূজা থেকে তোমরা দূরে থাকো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজতানিবু কাউলাজ জুর, ওয়াজতানিবু এবং তোমরা বিরত থাকো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজসুন দ্বারা বুঝাইতেছেন। এই রিজসুন মানে কি? খারাপ। রিজসুন মানে নোংরা। নিকসুন মানে হইল আপনার অপবিত্র। মিনাল আওসান মানে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা। আর এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারী, সহিহুল বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নম্বর হলো 4920। আলোচ্য আয়াতের শানে নজুল হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার সমাজের লোকেরা কিছু ভালো ভালো লোকের প্রতিমা বানানোর জন্য পরামর্শ দিল। কি দিল? পরামর্শ দিল। তখন ওই সমাজের লোকরা তাদের প্রতিমা বানাইলো। আর প্রতিমা বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের লোকের উপর মহাপ্লাবনে সমস্ত কিছু ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের শিক্ষা হলো, এই সমাজের ভিতরেও যদি, এই দেশের ভিতরেও যদি এরকম মহামারী ধারণ করে এই প্রতিমার উপর, প্রতিচ্ছবির উপর, এই ভাস্কর্যের উপর তোমাদের প্রদর্শন হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে তোমাদের উপরও কিন্তু প্লাবন আসতে পারে। ঠিক না ঠিক? তোমাদের উপরও গজব আসতে পারে। এখানে দুইটা জিনিস ধরা হয়েছে। এখানে কয়টা সম্প্রদায়? কাফের লোকদের দুইটি তাদের চরিত্র তুলে ধরা হয়েছে এই আয়াতের ভিতরে। কাউলা জুর মানে মিথ্যা কথা থেকে এবং প্রতিমা পূজা থেকে। কাউলা জুর এবং কি হয়েছে? মিনাল আওসান, এখানে দুইটা কথা কাফেরদের ধরা হয়েছে। তাদেরকে বলা হয়েছে প্রতিমা, মূর্তি এবং ভাস্কর্য এটা তোমরা করবা না, এটা তোমরা কি করবা না, এটা তোমরা বানাইবা না, এটা তোমরা বানাইবা না, এটা তোমরা করবা না। আর মিথ্যা কথা তোমরা বলবা না, মিথ্যা কথা তোমরা বলবা না। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, তারা যে সূরা নূহের ভিতরে এখানে বলা হয়েছে তোমরা প্রতিমা ত্যাগ করবা না, প্রতিমা ত্যাগ করবা না এবং মিথ্যা কথাও ত্যাগ করবা না। তাই দুইটা হলো কাফেরদের চরিত্র। এটা কাদের চরিত্র? কাফেরদের চরিত্র। তার জাতির লোকেরা শয়তান, তাদেরকে বলতেছে তোমরা মূর্তি পূজাও ছাড়বা না আর মিথ্যা কথাও ছাড়বা না। আর মুসলমানের চরিত্র হলো মুসলমান মূর্তি পূজা করতে পারে না, মিথ্যা কথাও বলতে পারে না। তাহলে এখানে বুঝতে হবে বন্ধুগণ, শুধু প্রতিমা, ওইটা প্রতিমা নয়। যদি কাহারো বাসায় পুতুল থাকে, কাহারো বাসায় ঢয়েরে যদি পুতুল থাকে, এটাও কিন্তু প্রতিমা। আর যে ঘরে প্রতিমা থাকবে, ভাস্কর্য থাকবে, সেই ঘরে আল্লাহর রহমত থাকে না। আল্লাহর রহমত থাকে না, সেই ঘরেও রাখা যাবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী, বিশ্ব নবী এবং আমাদের নবীজি বলতেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন এই মূর্তি পূজাগুলো, এই দেবদেবীগুলো, এই প্রতিমাগুলি, ভাস্কর্যগুলো ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে জমিনে প্রেরণ করেছেন। তাহলে কোন মুসলমান কি করতে পারে? যারাই আছো তোমাদেরকে বলি, আমরা তোমাদেরকে বলি, তোমরা এই জায়গা থেকে ফিরে আসো, আল্লাহই তোমাদের সম্মান বাড়িয়ে দিবে। সম্মান বাড়ানোর মালিক কে? আল্লাহ। সম্মান বাড়ানোর মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আল্লাহ। সব কিছুর একনিষ্ঠ মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে উপরে টানে, সারা দুনিয়ার মানুষ যদি তারে নিচে টানে, কেউ নামাইতে পারবে না? বলেন নামাইতে পারবে? আর আল্লাহ যদি কাকে ডাউন দেয়, সে কিন্তু উপরে উঠতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাউন দেওয়ার জন্য ঘোষণা করা হলো, 100 উট ঘোষণা করা হলো। নবীজির যে কল্লা আনতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। দারুন্নদাতে বসে কাফেররা সিদ্ধান্ত করলো, কোথায় বসে? দারুন্নদাতে বসে সিদ্ধান্ত করছে 100 উট দিবে। কিন্তু তারা কি পারছে? পারছে? বলেন পারছে? পারে নাই, পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলামকে নিবানোর জন্য যারা চেষ্টা করবে, জেনে রাখো তোমাদের মুখ পুড়ে যাবে, তোমাদের কপাল পুড়ে যাবে, ইসলাম নিবানো যাবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল তারা চায়, তারা চেষ্টা করে, ফুৎকার দিয়ে নিবেদিতে নূর আল্লাহর নূর। তারা তাদের নিজের ফু দিয়া মনে করছে ইসলামটা মাকড়সার জাল, রাস্তা দিয়া চাইতেছি মাকড়সার জাল আমার শরীরে রাখছে, ফু দিলাম উইরে গেছে গা। ঠিক না? ঠিক আছে না? এরকম মাকড়সার জাল যাই আমরা ঠাস করে একটা ঢিল মারি ভাঙ্গা যা। মনে করছে তারা ইসলামটা এরকম মাকড়সার জালের মতন, লিইউতফিউ নূরাল্লাহি, আমরা ফু দিয়া নিভাইয়া দিব। কি দিয়া? ফু দিয়ে নিভিয়ে দিব। আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরের মালিক হইলাম কে? আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরের মালিক, ইসলামের মালিক কে? আল্লাহ। ইসলাম দিয়েছে কে? আল্লাহ। এই ইসলামের ভিতরে প্রবেশ করেছে কে? আল্লাহ। আপনাকে আমাকে ইসলাম নামক নিয়ামত দিয়েছেন, ইসলামে আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন। এই ইসলামের বিধানটার মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। পৃথিবীতে যত বিধান আছে, যত ধর্ম আছে, সমস্ত বিধান ধর্মের মালিক হলো মানুষ। কে? মানুষ। বলেন কে? মানুষ। হিন্দু ধর্মের গিয়া দেখবেন তাদের এই ধর্ম প্রণেতা সে মানুষ ছিল, খ্রিস্টান ধর্মের ধর্ম প্রণেতা মানুষ ছিল। এরকম বিভিন্ন ধর্মাবলম্বীরা খুঁজে দেখেন, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম মানব রচিত। সমস্ত ধর্ম কার রচিত? মানব রচিত, মানুষে দিয়েছে। আর একমাত্র ইসলাম ধর্ম, সেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। যে জিনিসটা আল্লাহ দিয়েছেন সেই জিনিসটা আপনি আমি নামাইলে কি নামাইতে পারবো? কখনো নয়। এইজন্য আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে আমি ঝালাবো, প্রজ্বলিত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা মুরগি চুরার মতন মানুষের কাছে ভালো না লাগে। ঠিক না বেটি? ঠিক। ইসলামটা কিছু কিছু মুরগি চুরা আছে, এদের কাছে ভালো লাগবে না। কিছু কিছু নাস্তিক আছে, এদের কাছে ভালো লাগবে না। ওদের ভালো লাগা আর না লাগা আমার কি আসে যায়? আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করবই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চেয়েছে ইসলাম নিভিয়ে দিতে। আবু জাহেলের বাড়িতে টয়লেট আছে না নাই? আছে। পৃথিবী থেকে মানুষ আছে আর ওই বাড়িতে টয়লেট করে, আর নবীজির কাছে আসে মানুষ সালাম দেয়। সুবহানাল্লাহ। নাকি মিথ্যা বলছি? না। আর বাড়িতে গেলে কই কি শান্তির একটা জায়গায় আইলাম, দে একটু। যারা এই কাজ দিয়ে যায় অনেক হাজিরে জিগাইলাম, হুজুর আমার টয়লেটে ধরে নাই, এই জায়গায় যাইতেছি, হঠাৎ করে দেখি টয়লেটের ব্যাগ হয়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এত এত টাকা খরচ করে আইছস এই মুরগি চুরার বাড়িতে, কাছেতে যাইবি একটু পায়খানা কইরা যা তার মুখটার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তার মুখের মধ্যে একটু মাইরা যা। 3-4 লাখ টাকা খরচ করে আইছস, এরকম নাস্তিকের বাড়াতে আইছস, যাইবি গা, ভাল লাগে না, একটু পায়খানা কইরা যায়। এমনি হুজুর আমার টয়লেট ছিল না, যাওয়ার সময় আরো বেশি টয়লেটে ধরছে। জোরে বলা সুবহানাল্লাহ। আর নবীজির কাছে গেলে মানুষ কত নমনীয় হয়ে যায়, দূর থেকে সালাম জানায়। হুজুর আমি তো যাইতে পারবো না, আমার সালামটা নবীর রোজায় পৌঁছে দেন। আছে না এরকম লোক? আছে। তাহলে আল্লাহ বলতেছেন তোমার কাছে পছন্দ না লাগতে পারে, কিন্তু ইসলাম নিয়ে যদি চিনিমিনি খেলো, সাবধান, তোমার মুখ পুড়ে যাবে, তোমার কপাল পুড়ে যাবে। ইসলাম পুরবে না, ইসলাম আমি আল্লাহ প্রজ্বলিত করবই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের ছায়াতলে
আদর্শ নিয়ে আমরা এই ইসলামকে জীবন ধারণ করে আমাদের পরকালের পথেও সংগ্রহ করতে পারি। আল্লাহ পাক যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত এই ইসলামের উপর অটুট থেকে কবরের বুকে যাতায়াত করেন, সকলে বলেন আমিন। যত বাধা যত বিপত্তি আসুক নাই কেন, বাংলাদেশের অবস্থা হয়তো অনেক অবস্থায় খারাপও হইতে পারে, ভালোও হইতে পারে। যারা করতেছে তারাও কিন্তু নিজেদের বেইনে করতেছে না। যারা করতেছে ইসলাম নিয়ে, যারা এতটুকু করতেছে, হেরাও হয়তো বুঝতেছে না, হেরাও মুসলমান, কিন্তু তাদের উপরে ভূত চেপেছে। কারণ আমাদের চতুর্পাশেই আমরা নাস্তিকতার যে লীলা খেলা, তারা আমাদের উপর শকুনের ছায়ার মতো আছে, হতে পারে ইসলামকে তারা নিবানোর জন্য চেষ্টা করবে, কিন্তু ইনশাআল্লাহ পারবে না। আপনারা সজাগ থাকবেন, ইনশাআল্লাহ পারবে না। ইসলামের উপর অটুট রাখবেন। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। কি হয়ে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। আমরা রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। আমরা একজন যদি থাকি তারপরেও ইসলামের উপর থাকবো, ঠিক না? বিশ্বনবী যখন নবুয়ত পাইলেন তিনি একা ছিলেন। তিনি কি ছিলেন? একা ছিলেন। বাসায় আয়েশা খাদিজার সাথে দুইজন হইলেন। বাসায় আসার পরে খাদিজার সাথে কয়জন হইলেন? দুইজন হইলেন। পরের দিন আবু বকরকে নিয়ে হইলেন কয়জন? তারপরে হইলেন উসমানকে নিয়ে, আলীকে নিয়ে, এরকম 3-4জন হইতে হইতে বিশাল ইসলাম আজকে গোটা বিশ্বে কয় বছরে দেখছেন রোল মডেল করছেন? কয় বছর? 23 বছরে। কয় বছরে? 23 বছরে। 10টা বছর তিনি মক্কায় কাটাইছেন। 10টা বছর কই কাটাইছেন? মক্কায়। 10 বছর কই? মক্কায়। কিছু বিপ্লব করতে পারেন নাই। আর 13টা বছর মদিনায় গিয়া গোটা বিশ্বে একটা মেসেজ দিয়ে দিলেন ইসলামের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলামের একটা মেসেজ 13 বছরে তিনি দিয়ে দিলেন, ইসলামের আদর্শ বাস্তবায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। কাউকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আপনার এই অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষের ভয় থাকবে না। যদি এই অন্তরে মানুষের ভয় থাকে, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে না, ঠিক না? ঠিক। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।